বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুত্রদা একাদশীর ব্রত কথা। এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা। শতযজ্ঞ কিংবা তপস্যার উহার সমান নয়। মহাভাগ্যবানগণ এই ব্রত পালন করেন। সকল পাতক হয় ধ্বংস, বিদ্বান ও যশস্বী হয় প্রতি। ভদ্রাবতী নামক এক নগরের রাজা ধর্মাত্মা সুকেতুমাল, তার পত্নী শৈব্যা পরমা সুন্দরী। সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মনে খুব দুঃখ। রাজার হস্তে তর্পণের জল পূর্বপুরুষেরা উষ্ণ বোধ করেন। রাজা নিরাশা হয়ে চিন্তা করেন পুত্রহীনের ব্যর্থ জীবন। রাজা সুকেতুমাল একদিন সবার অজ্ঞাতে শোকাকুল চিত্তে অষ্টপৃষ্ঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন এক সরোবরের তীরে পূজায় রত রয়েছেন কিছু মুনিগণ। তাদেরকে দেখে রাজার মন খুশিতে ভরে গেল। করজোড়ে সবাইকে প্রণাম করলেন। রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে নৃপতে, আপনি বনে কেন এলেন? রাজা তখন দুঃখ ভরে বললেন, আমি এক পুত্রহীন কুলাঙ্গার। এই ব্যর্থ জীবন আর কি প্রয়োজন? বহু ধর্ম কর্ম করেছি, তথাপি পুত্রমুখ দর্শনে বঞ্চিত হলাম। মহতের দর্শনে কার্যসিদ্ধি হয়। কি করলে আমি পুত্রমুখ দেখতে পারি সেই উপদেশ করুন। রাজার কথা শুনে মুনিগণ বললেন, অদ্য পুত্রদা একাদশীর ব্রত, তা পালন করবার জন্য আমরা সমবেত হয়েছি। আপনি পুত্র লাভের জন্য এই ব্রত পালন করুন। পূর্ণরূপে উপবাস, রাত্রি জাগুন, হরিগান শ্রবণ সংকীর্তন করুন। সুকৃতির ফলে যে পুত্রদা ব্রত পালন করতে পারে তার যোগ্য পুত্র লাভ হয়। মুনিগণের কথা মতো রাজা সুকেতুমাল মনের আনন্দে সঙ্গে ব্রত সমাপ্ত করলেন। পরের দিনে যথাবিধি মতো পালন করলেন। তারপর মুনিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রাসাদে ফিরে এলেন। কিছুকাল পরে মহারানী শৈব্যা হলেন গর্ভবতী। পুত্রদা ব্রতের ফলে সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন। রাজা পুত্র মুখ দেখে আনন্দিত হলো, দূর হলো অন্তরের দুঃখ। তার পিতৃগণদেব সন্তুষ্ট হয়ে আলৌকিক হতে আশীর্বাদ করলেন। যথাবিধিমতো এই ব্রত পালন করলে যোগ্য পুত্র ধনৈশ্বর্য স্বর্গলাভ পর্যন্ত হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এবং পালনে হয় পরম মঙ্গল। ওম নমো নারায়ণ।